পরে সেই একই বাঙালি জাতীয়তাবাদের বয়ানকে চালানো সম্ভব? এই জুলাই বেঁচে থাকবে তার পরিবর্তনের মধ্য দিয়ে। এমনকি আমরা যে ছাত্ররা এই অভ্যুত্থানের সময়ে বাংলাদেশের জনগণকে স্বপ্ন দেখিয়েছিলাম, সেই স্বপ্নের কাছাকাছিও কিন্তু আমরা নেই। যখন আগস্ট মাসে শেখ হাসিনা দেশ থেকে পালানোর পরপর সকল পক্ষ থেকে কথা উঠেছিল যে আপনারা একটা প্রোক্লেমেশন দেন, তখন ছাত্রদের যারা আমাদের ভাইরা আছেন অনেকে উপদেষ্টা পর্যায়ে গিয়েছেন, অনেকে মাঠ পর্যায়ে, তখন বেশ সরকার পরিচালনার ক্ষেত্রে যাদের একটা ভূমিকাও ছিল, তাদের কাছে এই প্রস্তাবনাটা এসেছিল যে আপনারা জুলাই ঘোষণাপত্র দেন। তখন সকল ছাত্র সংগঠন বলি বা সকল ছাত্র জনতা সকলে কিন্তু এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের যে ব্যানার, সেই ব্যানারের আন্ডারে একত্রিত হয়েছিল। ওই সময় যদি একটা জুলাই ঘোষণাপত্র আমরা দ্রুততম সময়ের মধ্যে দিতে পারতাম, তাহলে আজকে এসে এই রাজনৈতিক জটিলতা তৈরি হতো না। কিন্তু হয়তো আমাদের তৎকালীন সময়ে আমাদের ভাইরা সেটা উপলব্ধি করতে পারেননি, এবং পরবর্তী সময়ে যত রাজনৈতিক জটিলতা তৈরি হয়েছে, আমাদের সংগঠনগুলোর মধ্যে আন্তদ্বন্দ্ব এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুক্ষিকরণ, এবং পরবর্তী সময়ে এখানে শুধুমাত্র একটা রাজনৈতিক দল তৈরির সাথে যেভাবে করে জুলাইটাকে কুক্ষিগত করার চেষ্টা করা হয়েছিল, এটার ফলে পুরো জুলাই ঘোষণাপত্র বা জুলাই সনদ অথবা আমাদের সেকেন্ড রিপাবলিকের যে একটা স্বপ্ন, সবকিছুই কিন্তু শুধুমাত্র কিছু রাজনৈতিক বয়ানে পরিণত হয়। এই দায় অবশ্যই আমাদেরকে নিতে হবে। আমরা সবাই জানি যে যখন শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়েছিল, তখন কিন্তু আমরা সেকেন্ড রিপাবলিকের কথা বলিনি, কারণ আমরা জানি যে শেখ হাসিনা যখন দেশ থেকে পালিয়ে গিয়েছে, এই সময়টা একটা আওয়ামী লীগোত্তর সময়। আওয়ামী লীগ দেশে নেই গত 54 বছর। 47 থেকে 24-এর যে হিস্ট্রি, এই হিস্ট্রিতে কিন্তু আওয়ামী লীগের খুবই দুর্দান্ত প্রতাপ এবং খুবই দুর্দান্ত প্রতাপ সম্পন্ন একটা উপস্থিতি ছিল। কিন্তু আপনারা দেখেন 47-এর আগে মুসলিম লীগের যে উপস্থিতি ছিল 1906 সাল থেকে 1947 সাল পর্যন্ত, সেই মুসলিম লীগের রাজনীতি কিন্তু 47-এর পরে এক্সিস্ট করে নাই। যখনই পাকিস্তান একটা মুসলিম অধ্যুষিত রাষ্ট্র হিসেবে জন্ম হয়, সাথে সাথে কিন্তু এই মুসলিম লীগের প্রয়োজনীয়তা সে ফুরিয়ে যায়। সেটার পরিবর্তে আওয়ামী লীগ, যেটা একটা বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে তৈরি হওয়া একটা দল ছিল, সেই দলের রাজনীতি ফ্লারিশ করে, এবং 2024 সাল পর্যন্ত এই বাঙালি জাতীয়তাবাদের বয়ান, সেই 1947 থেকে 2024 পর্যন্ত এই দেশে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে রাজনীতি সম্ভব হয়েছে। কিন্তু 2024-এর পরে সেই একই বাঙালি জাতীয়তাবাদের বয়ানকে চালানো সম্ভব? টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। কথা হচ্ছে সম্ভব না। সেই 5 আগস্ট যখন শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে গেছে, তখন শেখ হাসিনা তার সাথে শুধুমাত্র আওয়ামী লীগকে ধ্বংস করে দিয়ে যায় নাই, সেই বাঙালি জাতীয়তাবাদের যে আওয়ামী বয়ান ছিল, তার মুসলিম ভার্সেস প্রগতিশীলতার যে বয়ান ছিল, প্রত্যেকটা বয়ানের কবর রচিত করে সে দেশ থেকে পালিয়ে যায়। এই 5 আগস্টের পরে আমাদের ছাত্র জনতা সকলের মধ্যে যে একটা অভূতপূর্ণ ঐক্য, সে ঐক্য আমাদের কোনো লিখিতভাবে লিখলেই যে শুধুমাত্র কিছু কাগজে লিখে ফেললে যে ঐক্য থেকে যাবে, বিষয়টা এরকম না। বা শুধু কিছু কাগজে লিখে ফেললে যে জুলাই আসলে ঐতিহাসিকভাবে লিপিবদ্ধ হবে, বিষয়টা কিন্তু এমন না। আজকে জুলাই অভ্যুত্থানের প্রায় 1 বছর পরে আমরা এসে দেখতে পাচ্ছি যে এই রাষ্ট্র যে পরিবর্তনের স্বপ্ন সেই 5 আগস্টে দেখিয়েছিল, তার ধারে কাছেও এই অন্তর্বর্তীকালীন সরকার নেই। এমনকি আমরা যে ছাত্ররা এই অভ্যুত্থানের সময়ে বাংলাদেশের জনগণকে স্বপ্ন দেখিয়েছিলাম, সেই স্বপ্নের কাছাকাছিও কিন্তু আমরা নেই। এই জুলাই বেঁচে থাকবে তার পরিবর্তনের মধ্য দিয়ে। জুলাই যদি এই দেশে আগামী 10 বছর বা 20 বছরে কোনো পরিবর্তন আনতে না পারে, তাহলে জুলাই এই দেশে টিকবে না।